আগে পরে দুই হাত কবজি পর্যন্ত যদি ধৌত করে, বলেন কয় হাত? কোন পর্যন্ত? আবার বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? এই সুন্নতটা যারা পালন করবে, আমার রাসূল বলেন আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত তাদেরকে কোনো ধরনের মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস, রোগ ব্যাধি তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে আল্লাহ সুন্নতের বরকতে গায়েবী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে আমরা এই 3টা সম্পদ চাই তো ইনশাল্লাহ? তাহলে ওয়াদা করেন আজকে থেকে এই সুন্নতটা আমরা পালন করবো ইনশাল্লাহ। আবার বলেন কয় হাত? আগে পরে দুই হাত কবজি পর্যন্ত যদি ধৌত করে, বলেন কয় হাত? কোন পর্যন্ত? আবার বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? এই সুন্নতটা যারা পালন করবে, আমার রাসূল বলেন আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত তাদেরকে কোনো ধরনের মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস, রোগ ব্যাধি তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে আল্লাহ সুন্নতের বরকতে গায়েবী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে আমরা এই 3টা সম্পদ চাই তো ইনশাল্লাহ? তাহলে ওয়াদা করেন আজকে থেকে এই সুন্নতটা আমরা পালন করবো ইনশাল্লাহ। আগে পরে দুই হাত কবজি পর্যন্ত যদি ধৌত করে, বলেন কয় হাত? কোন পর্যন্ত? আবার বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? এই সুন্নতটা যারা পালন করবে, আমার রাসূল বলেন আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত তাদেরকে কোনো ধরনের মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস, রোগ ব্যাধি তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে আল্লাহ সুন্নতের বরকতে গায়েবী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে আমরা এই 3টা সম্পদ চাই তো ইনশাল্লাহ? তাহলে ওয়াদা করেন আজকে থেকে এই সুন্নতটা আমরা পালন করবো ইনশাল্লাহ। আবার বলেন কয় হাত?